আজকে এপ্রিল মাসের 2 তারিখ 2025 সাল আর বারটা হচ্ছে বুধবার। সকালবেলা ঘুম থেকে উঠেই প্ল্যান করছি সারাদিন কি করব। যদিও বা প্ল্যান করে রাখলে যা যা করব ভাবি, একটাও কিন্তু আমি সেটা করতে পারি না। তো যাই হোক, সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে থেকে ছেলের ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হয়ে গেছে, ওই জন্য কোনো দিকে না তাকিয়ে সবার আগে হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি। একেবারে বড় হাঁড়িতেই বসিয়ে দিচ্ছি, সকাল আর দুপুর দুই বেলারই হয়ে যাবে। যদিও আবার সকালবেলা আমিও ভাত খাই না, তোমাদের দাদাভাইও ভাত খায় না। হ্যাঁ, যদি ডিমের ঝোল সকাল সকাল রান্না হয়ে যায় তাহলে হয়তো সকালের দিকে আমি ভাত খাই, নয়তো সকালের দিকে ভাত খাই না। সকালের দিকে চা বিস্কুট খাই আর হালকা খাবারই খাই, আর না হলে একটু পরোটা এইসব খাই। কোনো দিন কচুরি আনলে কচুরি খাই। তো আজকে কি রান্না হবে সেগুলো কাটাকুটি রাত্রিবেলাই তোমাদের দাদাভাই করে রেখেছে, কারণ আজকে যেহেতু পরীক্ষা, আগেই বললাম ফার্স্ট টাইম পরীক্ষা শুরু হয়ে গেছে। অন্য দিন হেলায় ফেলায় বেলাতে রান্না করলেও কিন্তু পরীক্ষার কটা দিন আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। যদিও বা একদিকে আমি বেঁচে গেছি, পরীক্ষা কিন্তু 2:15 থেকে, তাও এতগুলো পদ রান্না করতে সময় লাগবে। কেটে তো রেখেছে এত কিছু, তো এত কিছুই রান্না করিনি। তো কি করেছি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো কি সুন্দর করে থোড় কেটেছে না, তোমাদের দাদাভাই সবজি কাটতে খুব ভালো পারে। তো যাই হোক, পরে কি রান্না হবে পরে চিন্তা করব। আগে সকালবেলা উঠেছি ঘুম থেকে, চাটা তো খেয়ে নিই। তো এই দেখো, আমাকে এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো সবার আগে চা করা যাক। চাটা খেয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে রান্নাবাড়ি বসাবো। ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই দুটো হয়ে গেলে, ডাল সোমবারটা দেওয়া হয়ে গেলে কিছু ভেজে দিলেও কিন্তু ছেলে খেয়ে চলে যেতে পারবে। রাত্রিবেলা আমাদের শুতে 2:30-3টে বেজে যায়। তো এখন যেহেতু আমি নাইট লাইফ করছি না, তাই আমি 2:30-এর মধ্যেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। আমি ঘুমালে কি হবে, তোমাদের দাদাভাই তো আস্তে আস্তেই 1:30-2 বেজে যায়। এবার সেই মানুষটাকে খেতে দেবো। কোনো দিন আমি আগে খেয়ে নিই, আবার কোনো দিন তোমাদের দাদাভাই আসলে খাই। তো ওই জন্যই অনেকটা দেরি হয়ে যায়। এবার আমরা না ঘুমালে ছেলেও ঘুমাতে পারে না, যেহেতু একটাই ঘর, লাইটটা জ্বলে, লাইটটা নিভাতে পারি না। খাবো কি করে, খাওয়া দাওয়া তো হয় না। ওই জন্য সবারই শুতে 3টে বেজে যায়। তোমাদের দাদাভাই রাত্রিবেলা এসে মোবাইল দেখে, মুভি দেখতে খুব ভালোবাসে। তো ওই শুতে তোমাদের দাদাভাই 3:30, কোনো দিন যদি মুভিটা ভালো হয়, একটা মুভি তাও 3 দিন ধরে দেখে, 2 দিন 3 দিন। আসলে মোবাইলটাই তো ধরে 2:30-এর সময়, তো কমপ্লিট করবে কিভাবে একটা মুভি? 3 ঘন্টা দেখতে গেলে তো কমপ্লিট করতে পারবে না। আর প্রত্যেক দিন যদি রাত্রিবেলা না ঘুমায় তাহলে সকালবেলা উঠে গাড়ি চালাতে পারবে না। তো একটা মুভি 3 দিন ধরে দেখে, ওই জন্যই শুতে দেরি হয়ে যায়। আর সকালবেলা উঠতেও আমাদের অনেকটা দেরি হয়ে যায়, 9টা 9:30, কোনো দিন 10টা বেজে যায়। তো এখানে দেখো আটা মাখা ছিল, সেই আটাটাই এখন আমি রুটি করে নেব। তোমাদের দাদাভাই রুটি খাবে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমি 1-2টো রুটি খেলেও খেতে পারি। তো চলো রুটিগুলো বেলে নিয়ে যাক। ভাত আমার হয়ে গেছে, এবার আমি দেখো রুটিটা করে নেব। তাওয়া বসিয়ে দিলাম, এবার একে একে রুটিটা করে নেব। রুটিটা করা হয়ে গেলে ভাতটাও আমার হয়ে গেল। আর তারপরে একটু আলু ভেজে ছেলেকে খেতে দিয়ে দেব। ছেলে আলু ভাজা খেতে বড্ড ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে বারটা হচ্ছে বুধবার, আর আজকে তারিখটা হচ্ছে 2 তারিখ।
এখন বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকে না, সকাল থেকে কিছু কিছু শ্যুট করেছি আর তোমাদের সামনে এইমাত্র আসলাম কথা বলার জন্য। তো অনেকদিন পরে কথা বলে ব্লগ শ্যুট করছি। সকালবেলা কথা বলে ব্লগ শ্যুট করা যায় না, কারণ হচ্ছে আশেপাশে প্রচুর কাক ডাকছে, আওয়াজ পাচ্ছ, আর ফ্যান চলছে, যে ফ্যানের আওয়াজ। তো এইমাত্র বিছানাটা তুললাম, বিছানার চাদরটা পুরো বালি 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 হয়ে গেছিলো। বিছানার চাদরটা চেঞ্জ করেছি। আর গরমের মুখ চোখের অবস্থা খুবই খারাপ। আমার একটা ফেভারিট জায়গায় আমি বসে রয়েছি, যেটা হচ্ছে আমার জানলার ধার, এই যে। আর পাশেই রয়েছে রাস্তা, এই যে পাশেই রয়েছে রাস্তা। প্রচণ্ড গরম আর প্রচণ্ড তাপ, দুপুর হতে হতে আরও প্রচণ্ড তাপ উঠবে। আর ওপরে যেহেতু অ্যাডভেস্টার, ওই জন্য আরও বেশি গরম, আরও বেশি গরম। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করি না করি সবই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করি না করি সবই শেয়ার করব। আজকে থেকে ছেলের পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে রয়েছে বাংলা পরীক্ষা, কালকে ইংরেজি, তারপরে লাইফ সায়েন্স, ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স। আর যেগুলো প্রজেক্ট সেটা আগের সপ্তাহে, এই সপ্তাহ গেল, তার আগের সপ্তাহ, 2 সপ্তাহ মিলে পুরো প্রজেক্ট নেওয়া হয়ে গেছে, প্রজেক্ট কমপ্লিট। তো লেখা পরীক্ষা হলে হয়ে যাবে, মানে এখন সব পয়লা বৈশাখের আগেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো এখন পড়ছে, রান্না বাড়ি কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। আর কী রান্না হবে চলো দেখিয়ে দিই। গরমকাল পড়েছে, তাই বিছানার চাদরটা একটু বেশি নোংরা হচ্ছে। আর এমনিতেও বিছানার চাদরে কীরকম বালি বালি হয়ে থাকে। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি, যার জন্য ছেলেকে নিচে বসতে বলছিলাম। ও যেহেতু পরীক্ষা, ও এখন বই নিয়েই বসে থাকবে সারাদিন। আর উঁচু ক্লাস, তো ক্লাস 9, পড়াশোনার চাপটা অনেক বেশি। 2 সপ্তাহ ধরে শুধু প্রজেক্টই জমা নিল, তারপরে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ছেলেকে খেতে দিলাম থোড় ভাজা, ভেন্ডি ভাজা আর আলু ভাজা, তার সাথে ডাল দিয়ে। তো আর কিছু এখনো হয়নি। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আম কেটেছে, আম কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছে। তো এই ভ্যানটা আমাদেরই, এই ভ্যানটার উপরে আমি কোনো কিছু যদি রোদে দেওয়ার হয় সেইটা দিই। তো এখানে দেখো ছেলের জুতোও শুকায়নি, সেই জুতোটা দিয়েছি আর তার সাথে আমগুলোও রোদে দিয়েছি। আর ওই দেখো আমাদের গাছের মধ্যে লেবু ধরেছে, যদিও বা এই গাছে লেবুগুলো ভালো হয় না, খাওয়া যায় না লেবুগুলো। তো লেবু পাতা দিয়ে আমি কোনো কিছু মাখার হলে মাখি, আর নয়তো কোনো কিছু তরকারিতে দিই। তো ঘর দুয়ার মোটামুটি গুছিয়েছি, তাও একটা ঘর জন্য একটু অগোছালো থাকে। তো ছেলে এখন রেডি হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, তো পুরো রেডি হয়ে গেছে। আর ছেলের কি হয় জানো, প্রত্যেকবার পরীক্ষার আগে সাইকেল খারাপ হয়ে যায়। আগের বারে পরীক্ষার সময় ব্রেক ভেঙে গেছে, আর এবারে সামনের চাকাটা পুরো লিক হয়ে গেছে। তো যাই হোক, প্রত্যেকবারের মতো তোমাদের দাদাভাই দিয়ে আসতে যাবে। তো প্রত্যেকবার যখন পরীক্ষার আগে বাধা পড়ে, ওই জন্য তোমাদের দাদাভাই বলে থাক আমি দিয়ে আসবো। আর একটা মা বাবার কাছে না, সন্তান যতই বড় হোক না কেন, মা বাবার কাছে সন্তান সবসময় ছোটই থাকে। তাই একটু গায়ে পিঠে হাত বুলিয়ে দিই। দেখো তোমাদের দাদাভাই বেল এনেছে। কোথা থেকে এনেছো? কোথা থেকে? রাস্তা থেকে কিনে এনেছি। কিনে এনেছো? ছেলে আগের দিন গিয়েছে, আসলে বেলের মায়া ছাড়তে পারে না। ভালো না, দেখো একটু সামনে দিয়ে। কেন ভালো তো, পাকা বেল। কিরকম সাদা সাদা বেল, আমরা কোনোদিন কিনে খাইনি। দেখো না কিনে খাচ্ছি, সবই সময় খেলা। আর এই দেখো সোনা বাবা শুয়ে রয়েছে, কি দেবো? দেখাও একটু সামনে দিয়ে, দেখো বেলটা কিরকম। এই দেখো সাদা, কিন্তু লাল সাদা মনে হচ্ছে। চলো, সময় একটা এমন জিনিস না যাকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না। কখন কার সময় পরিবর্তন হয়ে যাবে কেউ জানে না।
আসলে এই সামান্য বেলটা দিয়েই বলছি। আমার শ্বশুরবাড়িতে বেল গাছ ছিল, তো আমার বররা কোনোদিনও বেল কিনে খায়নি, বা আমিও বিয়ের পর থেকে 14 বছর কোনোদিনও বেল কিনে বেলের পানা করে খাইনি। নিজেদের বাড়িতেই গাছ ছিল, তো কোনো দিনও যে আমাদের বেল কিনে খেতে হবে সেটা ভাবিনি। তো যাই হোক, আমাদের কপালে ছিল কিনে খাওয়া, তাই আমরা খাচ্ছি। তো বেলের পানাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আসলে তোমাদের দাদাভাই করেছে। এর আগে একদিন বেলের পানা আমি করেছিলাম, সেই বেলের পানাটা না পুরো জল হয়ে গেছিল। আসলে পারি না, ওই জন্য রান্না বাড়িতে খুব একটা পটু না। তো আজকে রান্নায় হচ্ছে ভেন্ডি ভাজা, ডাল, থোর ভাজা, আর সকালে তোমাদের দাদা ভাইয়ের রুটির সাথে ভেন্ডি আলু চচ্চড়ি করেছিলাম, আর এই ডিমের ঝোলটা কালকে। তো এই ডিমটা আমি খাবো, আর তোমাদের দাদা ভাই গরম গরম 3টে ডাল বড়া নিয়ে চলে এসছে। তো এখন বাজে হচ্ছে 8টা। আমি রেডি হয়ে নিয়েছি। পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার 3 দিন আগে ছেলের বিজ্ঞান বই চুরি হয়ে গেছে স্কুলে। ভাবা যায়? চিন্তা করতে পারছো? এখন আমি বই যদি না পাই তাহলে ছেলে পড়বে কিভাবে? তাও ছেলে বলেছে যে মা, আমি যা পড়েছি মুখস্থ আছে, আমি পড়ে নেব। চলছে একটা মসজিদের সামনে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখো, আমার এদিকে বই নেওয়া হয়ে গেছে, আর কিনেছি হচ্ছে একটা সূচের পাতা। সূচ নেই ঘরে, একটাই আছে, তাই একটা সূচের পাতা নিয়ে নিলাম। তো আরেকটা জায়গায় দেখো, আমাদের এখানে চন্দননগরে স্ট্যান্ডের পাশে এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, তাই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এটা দেখানোর জন্যই আমি এদিকটা ঢুকলাম, নয়তো আমার এদিকে আসার কোনো দরকার ছিল না। তাও তোমাদের সাথে একটু শেয়ার করব। বা এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখে পুরো মন ভরে যাচ্ছে। ওদের উৎসব বলে কথা। প্রত্যেকটা জাতি ধর্ম একে অপরকে আমি মনে করি সম্মান দেওয়া উচিত আর শ্রদ্ধা করা উচিত। আমরা যদি তাদেরকে সম্মান দিই, তারাও আমাদের কিন্তু সেরকম সম্মান দেবে। তো এখানে একটা দোকানে চলে এসেছি সিমাই নেওয়ার জন্য। তো সিমাই নিইনি, লাচ্চা নিয়েছি। তো লাচ্চা খাওয়ার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম। তো দেখো, বইটা নিয়েছি, ভাগ্যিস আমি বইটা পেয়েছি। আর এখানে সিমাইও ছিল, কিন্তু সিমাই তো খাওয়া হয়, তো লাচ্চাটা সেরকম একটা পাওয়া যায় না, এই ঈদের সময়ই পাওয়া যায়। আমাদের এখানে 250 গ্রাম নিয়ে নিলাম, অনেকটাই হয়েছে। সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম, 45 টাকা মতো নিল। তো এখন টাকা দিয়ে তারপরে আবার আমরা গাড়িতে উঠে গেলাম। আর যেহেতু সামনেই পয়লা বৈশাখ, এইখানটা লক্ষ্মীগঞ্জ বাজারে হাট বসে, কিন্তু আজকে হাট বসার দিন না, আজকে বুধবার। তো আজকেও দেখছি 2 ধারে পুরো সব কিছু বসেছে, দোকানপাট বসেছে। আমার মনে হয় সামনে যেহেতু পয়লা বৈশাখ, ওই জন্য এরা বরাবরই হয়তো বসছে। তো আর কটা দিন মাত্র বাকি, তার আগে তো ছেলের পরীক্ষা। তো মাঝে প্যাসেঞ্জার উঠেছিল, তাই তোমাদের সাথে সেরকম একটা শেয়ার করতে পারিনি। ওই মাঝে প্যাসেঞ্জার ওঠে নামে, তো তার মাঝে কিন্তু ফোনের হেডফোনের একটা কোয়ার্ড নিয়েছে এলাম। বই পেয়ে তো আমার ছেলে খুব খুশি, কারণ বইও প্রচণ্ড ভালোবাসে। তাও একটুখানি আমার সন্দেহ ছিল যে এই বইটা হবে কি না। আসলে বুকলিস্ট নিয়ে যায়নি, আর এই কর্ডটা নিয়েছি। হেডফোনে কর্ডটা ছিঁড়ে গেছিলো, তো এটাই মাঝে নিয়েছিলাম। এই যে এখানে দেখো, কর্ডটা হেডফোনটা চার্জ দিতে বসিয়ে দিলাম। আর তার সাথে নিয়ে চলে এসেছি হচ্ছে একটা বড় দুধের প্যাকেট, যেটা দিয়ে ওই লাচ্চাটা করব। আজকে অনেক দিন পরে বেরোলাম, প্রায় 15 দিন পরে বিকেলবেলা বেরোলাম। আর এই যে সূচের পাতাটা, এটা নিয়েছে হচ্ছে 10 টাকা। তো সূচ তো লাগেই, ছোট বড় সব সাইজের আছে। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই বললো কিছু করতে হবে না, তাই বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আলু বিরিয়ানি। যখনই বিরিয়ানি এনে থাকি আলু বিরিয়ানি আনি। চিকেনটা ছেলেও খায় না, আমিও খাই না, মানে নর্মালি আলু বিরিয়ানিটাই আনি। 60 টাকা করে নেয়, একটা ছেলের একটা আমার। রুটি কিন্তু বাপু করতে হবে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু বিরিয়ানি খায় না। বিরিয়ানি খায় যদি বাড়িতে রান্না করি, আমি রান্না করে দিই, তাহলে বিরিয়ানিটা খায়। আর এই দেখো, লাচ্চাটা অনেকগুলো হয়েছে না, 250 গ্রামে কিন্তু অনেকটাই হয়েছে। আসলে এটা অনেকটা হালকা, আর পুরো ঘিয়ে ভাজা থাকে, শুধু দুধে চিনি দিয়ে দিলেই হয়ে যায়। আমি তো এরকমভাবেই করি।
বরমশাই খাবে হচ্ছে ডাল, ভেন্ডি আলুর তরকারি, লাচ্ছা দিয়ে রুটি। আমি আর ছেলে খাবো বিরিয়ানি। তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা লাইক করে অ্যাড স্কিপ না করে ফুল ভিডিও দেখ। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে দেখো বিরিয়ানিও নিয়ে চলে এসেছি, তার সাথে লাচ্ছাও নিয়ে চলে এসেছি। আবার ঈদের যে সাজিয়েছে সেখান থেকেও ঘুরে চলে এসেছি। যাই হোক, আজকে ঈদ, সমস্ত ভাই বোনেদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।